মাননীয় প্রধানমন্ত্রী এখানে সফর করে গেছেন না? কুতুবদিয়ার মানুষ কি ট্যাক্স বেরিবাদ পেয়েছেন? কোনো ঘোষণা নেই, আওয়াজ নাই। মহেশখালী সেতুর জন্য ওইসব পোর্টের এটা সংযোগ সড়ক, এটা হবে, ফিজিক্যাল স্টাডি হয়ে গেছে। যারা সস্তা রাজনীতি করে, এই সস্তা রাজনীতি আমি করতে চাই না, ক্রেডিট নিতে চায় অনেকে, এটার দরকার নাই। পোর্ট হলে ওই সেতু হবেই, কিন্তু উচিত ছিল মাননীয় প্রধানমন্ত্রীর আশা ছিল যে এই প্রকল্পটা দ্রুত বাস্তবায়নের জন্য উনি কিছু বলতে পারতেন, বা এই বাজেটের কোনো এলোকেশন আছে কিনা এই কক্সবাজারকে আশ্বস্ত করতে পারতেন। অর্থাৎ প্রত্যেকটি জায়গায় কক্সবাজারের জন্য কোনো মেসেজ উল্লেখযোগ্য নাই। তো এটা মানুষ কিছুটা হলেও হতাশ হয়েছে। উনি একটা বৃক্ষরোপণ কর্মসূচির কোন জায়গায় বলছেন 25 কোটি গাছ লাগাবেন। তা আমি অনুরোধ করব, আপনি 25 কোটি গাছ লাগান, আমরা আছি আপনার সাথে, কিন্তু মেহরবানি করে সোনাদিয়ার কোটি কোটি গাছ নিধনের যে হচ্ছে, স্থানীয় প্রভাবশালী মহল, সংসদ সদস্য, তার আত্মীয় স্বজন মিলে সিন্ডিকেট নির্মাণ করছে, এই গাছগুলো আগে রক্ষা করেন, তারও 25 কোটি লাগাই। কারণ রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে তো গাছ লাগানো হয়েছে, পাহাড় দখল করা হয়েছে। এখন আপনি মিটিংয়ে বলবেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেব, আর দিনের বেলার মিটিংয়ে পার্লামেন্টে সোচ্চার, রাতের বেলা বসে ভাগবটোয়ারা, মানে কে কত বন কাটলো, কয়টা গ্যারের জমি তার আন্ডারে গেল, সেটার জন্য কত লাখ টাকা এমপি সাহেবকে দিবে। তো রাতের বেলা যদি আপনি এসব বন নিধন এবং সিন্ডিকেট নির্মাণের ভাগবটোয়ারা করেন, আর দিনের বেলায় সংসদ আর উপজেলা বৈঠকে গিয়ে চিৎকার করেন, এই মুনাফিকই প্রতারণা করে।